রোজ রোজ একই রকম ডিমের ঝোল বা ডিম কষা খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিমের নরম তুলতুলে অসাধারণ স্বাদে অমলেট কারি, যা একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। প্রথমেই এখানে আমি নিয়েছি দেখুন ডিম। তো এখানে 4 পিস ডিম আমি নিয়েছি আর এখন একটা বাটির মধ্যে ডিমটা ফাটিয়ে নেব। তো 4টে ডিম আমি ফাটিয়ে নেব। বন্ধুরা, ডিমের এই অমলেট কারিটা ভীষণই খেতে ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। এখন আমি ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমের এই অমলেট কারিটি থাকলে কিন্তু দুপুরে ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে। এবারে দেখুন ডিমটা ফেটে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ধনেপাতা কুচি, স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। এবার আমি এই উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করছি খেতে লাগবে অসাধারণ। তো রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নেব। বন্ধুরা, এখানে তেলটা গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে ছোট সাইজের 4টে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছিলাম। 7-8 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম, 1 ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম। এবার এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে এটা ভেজে নেব। এই পদ্ধতিতে একবার হলেও ডিমের অমলেটটা ট্রাই করতে পারেন, দেখবেন ভীষণ ভালো হয় খেতে ডিমের এই অমলেট কারি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু এখানে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এর একটা পেস্ট বানানোর জন্যে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সি জার। আর দেখুন মিক্সি জারের মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাগুলো এইভাবে যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবারে এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো লম্বা করে কেটে দিয়ে দিলাম। এবার মশলাটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আর মশলাটাকে মিহি পেস্ট করে নিয়েছি। তো দেখুন মশলাটা রেডি হয়ে গেল। এবারে আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো যেটাতে আমি মশলা ভেজে রেখেছিলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই এখানে সর্ষের তেলেই করছি। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়েছি, আর দারচিনি দিয়েছি, আর একটুখানি দিয়েছি আমি এখানে জায়ফল। এবার ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ ছাড়লে এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। অনেক সময় কিন্তু মশলার কাঁচা গন্ধের জন্যে রেসিপিগুলো ভালো হয় না, তবে আমি আজকে সেই একই রকম মশলা দিয়ে যে পদ্ধতিতে রান্না করছি ভীষণই টেস্টি হয়ে খেতে। এবার এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এখন আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে মশলা ধোয়া জলটা। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, বেশি সময় লাগবে না মশলা কষানোর জন্য, যেহেতু মশলাটা আগের থেকে ভাজা আছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে আর ডিমের এই অমলেট কারিটা খেতে লাগবে অসাধারণ। তো চিনি দিয়ে একটু আমি মিশিয়ে নিলাম। এবারে এটা আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। বন্ধুরা, এখানে কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল। তো জল দিয়ে দিলাম রান্নার জন্য। জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু ডিমের অমলেট কারিতে আলু ব্যবহার করে। তো যদি আলু ব্যবহার করতে চান একই রকম পদ্ধতিতে রান্না করে নেবেন, তবে আলুটা একটু ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি কিন্তু এখানে আলু ব্যবহার করছি না, ঢাকনা দিয়ে আমি এখানে রান্না হতে দিলাম একেবারে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য। তো ততক্ষণে আমি এখানে দেখুন ডিমটা ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, আবার প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি।
এবার দেখুন ডিমের গোলাটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নেব, এতে করে কিন্তু ডিমটা চারিদিকে ছড়িয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডিমটা একটু ভাজা হয়ে গেলে উল্টে নিচ্ছি, আর এইভাবে উল্টে আমি রোলের মতো করে ভেজে নেব। আর এটা কিন্তু এই সময় বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমের অমলেটটা খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, এখন আমি তুলে নিচ্ছি। এবার আবারও একটা আমি এইভাবে অমলেট ভেজে নেব। তো বাকি যে ডিমের গোলাটা ছিল সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু আর প্যানের মধ্যে তেল দিলাম না। দেখুন এখন আমি বেশ ভালোভাবে ছড়িয়ে গোল করে এটাকেও ভেজে নিয়েছি। দুটো অমলেট কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো একটু পিস করে কেটে নেব। এই পিসটা কিন্তু আপনাদের পছন্দ মতো একটু বড় বা ছোট করে কেটে নিতে পারেন, তবে আমি কিন্তু খুব একটা বেশি বড় করলাম না, আবার বেশি ছোটও করলাম না। তো এই রকম করে কিন্তু আমি পিসগুলো বের করে নিলাম। ডিমের এই অমলেট কারিটা বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই একবার খাওয়ার পরে কিন্তু আঙুল চাটতে থাকবে আর বারবার কিন্তু খাওয়ার জন্য অনুরোধ করবে। দুপুরে ভাতের পাতে এটা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই ভালো লাগে। তো বন্ধুরা, যারা একেবারে ডিম খেতে অপছন্দ করেন, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এবারে চেক করে নিচ্ছি। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রেখেছিলাম, ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা। তো দুটো কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে পরপর আমি দিয়ে দিচ্ছি ডিমের অমলেটের এই পিসগুলো। তো ভীষণই টেস্টি লাগে ডিমের এই অমলেট কারিটা। একবার হলো ট্রাই করার অনুরোধ রইল। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এবার আমি অমলেটের পিসগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। ঢাকনা দিয়ে এখানে প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো 4 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এইভাবে রেখে কিন্তু ঝোলটা নামিয়ে নিতে হবে। এবার আমি নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন ধনেপাতা কুচি। আর ধনেপাতার কুচিটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমার হাতের কাছে ছিল না। আপনারা এখানে বেশি পরিমাণে দিতে চাইলে একটু বেশিও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, যেটা কিন্তু আমার বাড়িতে বানানো। আর এই গরম মশলা গুঁড়োর কিন্তু সেন্টটা দারুণ হয়। তো এখন আমি একটু মিশিয়ে নিলাম। আর এবার এই গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা এখানে বন্ধ করে দেবো। এবারে গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে আসছি। বাড়িতে যখন মাছ মাংস কোনো কিছুই না থাকে, তখন কিন্তু ডিমের এই অমলেট কারিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখবেন মাছ মাংস ফেলে এটাই কিন্তু বারবার খেতে চাইবেন। আর বেশি সময় লাগলো না, ঝটপট কিন্তু ডিমের অমলেট কারিটা রেডি হয়ে গেল। আর দেখলেন তো এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো আজকের ডিমের এই অমলেট কারিটা বন্ধুরা এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।